হেপাটাইটিস বি হলে পরে তাদের কতদিনের চিকিৎসা নিলে মোটামুটি তারা সুস্থ হয়ে যেতে পারে এবং দেশের বাইরে যেতে পারবে স্যার? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারো জন্ডিস হয়, পরীক্ষা করে দেখা যায় তার হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে, অথবা কারো মেডিকেল চেক আপের সময় দেখা যায় তার হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে। তো মানুষের ভিতরে একটা ধারণা আছে যে হেপাটাইটিস বি ভাইরাস হলে জন্ডিস যেহেতু নাই বা কোনো লক্ষণ নাই, সেক্ষেত্রে আসলে চিকিৎসার প্রয়োজন নেই। এই ধারণাটা আসলে ঠিক নয়। কারণ আমাদের দেশের মানুষের বিরাট একটা অংশ যাদের হেপাটাইটিস বি ভাইরাস হয়, সেটা গর্ভাবস্থায় হতে পারে অথবা জন্মের সময় মায়ের থেকে হতে পারে। সুতরাং এই রুগীদের যেটা হয়, জন্ডিস দেখা যায় যে হয় না, সিরোসিস হওয়ার আগ পর্যন্ত অথবা কার্যকারিতা কমে যাওয়ার আগ পর্যন্ত জন্ডিস হয় না। এবং আপনি জেনে অবাক হবেন, দর্শকদের জানার জন্যই বলছি যে এই জন্ডিস বাচ্চাদের যখন হয়, শতকরা 90% থেকে 95% পর্যন্ত এটা শরীরে সারা জীবন রয়ে যেতে পারে। সুতরাং এই জন্ডিসটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার না। যার ফলে দেখা যাচ্ছে যে এই অ্যাডাল্ট অবস্থায় যখন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেন, তখন দেখা যায় বিভিন্ন দেশে তাদেরকে বিদেশ যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং তাদেরকে বাদ করে দেওয়া হয়। এটা খুবই দুঃখজনক। যদিও সাধারণ মানুষের মতোই এই হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগী বা সি ভাইরাস আক্রান্ত রোগী এরা স্বাভাবিক সকল কাজ করতে পারেন। সুতরাং এদের এই চাকরির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা একেবারেই অনুচিত। এবং কিছু কিছু দেশে এটার কোনো প্রতিবন্ধকতা রাখা হয়নি এবং সেটাকে আইন করে প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। কিন্তু আমাদের দেশে স্টিল বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও পর্যন্ত এই ধরনের প্রতিবন্ধকতা যে আছে এটা দূর করা হয়নি। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বারবারই দৃষ্টি আকর্ষণ করেছি, সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছি যে এ ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার। যে হেপাটাইটিস বি ভাইরাস হওয়ার কারণেই একজন মানুষ বিদেশ যেতে পারবে না বা বিভিন্ন কর্মক্ষেত্রে যেতে পারবে না, এই ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আবার এ ব্যাপারে আহ্বান জানাবো যেন এই ধরনের প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা করা হয়। জি।